তোমাদের কিবলা ভারত আর আমেরিকা না, তোমাদের কিবলা হবে বাইতুল্লাহ। এই জন্য মসজিদে আসো, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর কুদরতি পেয়ে নিজেদের মাথাকে সিজদায় অবনত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চেয়ে নাও, তাইলে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। কথা বলেন। সারা দুনিয়া থেকে মুসলমানদের নজর থাকবে কিবলার দিকে। মুসলমান যখন দুনিয়াতে চলাফেরা করে তার কিবলা থাকবে বাইতুল্লাহর দিকে। মুসলমান যখন নামাজে দাঁড়াবে তখন তার কিবলা থাকবে বাইতুল্লাহর দিকে। মুসলমান যখন হজে যাবে তখন তাওয়াফ করবে বাইতুল্লাহকে। মুসলমান যখন ইন্তেকাল করে তখন তাদেরকে শোয়া দেওয়া হয় বাইতুল্লাহর দিকে মুখ করে, নাকি অন্য দিকে। কবরে যখন লাশ রাখা হয় বাবা, কবরে যখন কোন মৃত ব্যক্তিদেরকে আপনারা রাখেন, সে পুরুষ হোক বা মহিলা হোক, বড় হোক কিংবা ছোট হোক, তাদের চেহারাটাকে আর করে বাইতুল্লাহর দিকে দেওয়া হয়। মুসলমান দাঁড়ায় থাকে জীবিত অবস্থায় তার কিবলা বাইতুল্লাহ। মুসলমান যখন মারা যায় তখন তার কিবলা বাইতুল্লাহ। কারো কিবলা যদি দুনিয়াতেও বাইতুল্লাহর দিকে না থাকে তাহলে তার কবরটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। কারো কিবলা মরে যাওয়ার পরেও যদি তার চেহারা বাইতুল্লাহমুখী না হয় তাহলে তার কবরটাও জাহান্নামের টুকরা হয়ে যাবে। এজন্য আমাদের উচিত আমাদের কিবলা যেন দুনিয়াতেও বাইতুল্লাহ হয়, মরার পরেও যেন আমাদের চেহারা কই থাকে, জোরে বলেন কই থাকে, বাইতুল্লাহর দিকে থাকে। বাইতুল্লাহর দিকে যেন আমাদের কিবলা থাকে। এজন্য মুয়াজ্জিনেরা, দুনিয়ার যত মুয়াজ্জিন আছে তারা দৈনিক 5 বার আমাদেরকে আল্লাহর ঘরে ডাকে, স্মরণ করায় দেয়। দুনিয়া কিবলা বানায় নিছো, তোমার চাকরি, তোমার ব্যবসা, তোমার ক্ষমতা, তোমার দুনিয়ার সুখ শান্তিদেরকে কিবলা বানায় কাজ করতেছো, সাবধান, এদিকে আসো। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, সফলতা এদিকে। এভাবে আল্লাহর দিকে ডাকে, মসজিদে ডাকে। আল্লাহর ঘর বাইতুল্লাহর অংশ শত জায়গায়, পৃথিবীর যত মসজিদ তত মুয়াজ্জিন আমাকে আপনাকে আহ্বান করে, আসো, তোমাদের কিবলা দুনিয়া না, তোমাদের কিবলা দ্বন্দ্বলতার ক্ষমতা না, তোমাদের কিবলা ভারত আর আমেরিকা না, তোমাদের কিবলা হবে বাইতুল্লাহ। এই জন্য মসজিদে আসো, আল্লাহর সামনে দাঁড়ায় যাও, আল্লাহর কুদরতি পেয়ে নিজেদের মাথাকে সিজদায় অবনত করে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, নিজের প্রয়োজনগুলো আল্লাহর কাছে চেয়ে নাও, তাইলে দুনিয়াতেও সফল কাম হবে, আখিরাতেও সফল কাম হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুয়াজ্জিন স্মরণ করায় দেয়। এই জন্য আফসোস আর পরিতাপের বিষয়, মুয়াজ্জিনটাকে কিবলা আল্লাহর দিকে ফিরানোর জন্য, আর আমরা আমাদের কিবলা ফিরাই দেই সাইস্টলের দিকে, আড্ডাবাজির দিকে, মোবাইল ফেসবুকের দিকে, ঘরের টেলিভিশন আর মনিটরের দিকে আমরা গল্প গুজবের সময় কাটায় দেই। কিন্তু আল্লাহর সামনে রোজানা 5 বার দাঁড়ায়া আল্লাহকে কিবলা বানানো, আল্লাহর ঘর বাইতুল্লাহকে কিবলা বানানো ভুলে যায়। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম হাজিরিন, যারা মুয়াজ্জিনটাকে সাড়া দেয় না, আল্লাহকে যারা কিবলা বানায় না, যারা নামাজ পড়ে না, তাদের ব্যাপারে ফুকাহে কেরাম, কোন ফুকাহে কেরাম বলে যে ব্যক্তি নামাজ পড়ে না সে জিন্দিক হয়ে যায়, কাফের হয়ে যায়। কোন ফুকাহে কেরাম, মাযহাবের ইমাম বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় সে ওয়াজিবুল কতল হয়ে যায়, তাকে হত্যা করে ফেলো। আর আমার আপনার ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হইল, যদি কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ ছাইরা দেয় তাহলে সেই স্বাধীন দেশে, স্বাধীনভাবে, স্বাধীন আকাশে বসবাস করার অধিকার রাখে না। জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আল্লাহর জমিন এবং আল্লাহর আসমানের নিচে আল্লাহকে কিবলা না বানায়া, আল্লাহর কুদরতি পেয়ে সিজদা না দিয়া, আল্লাহর ডাকে সাড়া না দিয়া সে নামাজ আদায় না করে স্বাভাবিক জীবন যাপন সে করতে পারবে না। এজন্য ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া হইল, যে ব্যক্তি নামাজ না পড়বে, যদি মুসলমানদের শাসিত দেশ হয়, কোরআনের রাষ্ট্র কায়েম হয়, তাহলে তাদেরকে আটকায় ফেলো, তাদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখো যতক্ষণ পর্যন্ত সে নামাজি না হয়। এ হলো ইমামে আজম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ফতোয়া।